আরে এই সুজিত, কোথায় যাচ্ছ? আরে বৌদি যে, এখন তো ভুলেই গেছো এই বৌদির কথা। আরে না বৌদি, বন্ধু বাড়িতে নেই তাই আর যাওয়া হয় না। তা চেন্নাই থেকে বন্ধু ফিরছে কবে? বলেছে তো এই মাসেই ফিরবে, কবে কি আসবে সেটা এখনো জানি না। তো তুমি তো পারো মাঝে মধ্যে আমরা একটু খোঁজ নিতে। মাঝে একবার ভেবেছিলাম যে যাব, আবার ভেবে দেখলাম যে বিনা নিমন্ত্রণে যদি যাই তুমি যদি আবার তাড়িয়ে দাও। একদিন এসেই দেখতে পারতে তাড়িয়ে দিয়ে কিনা। আর রাগ করবোই বা কেন, আমি তোমার বাড়িতে একাই থাকি। তুমি আসলে একটু ভালো হতো, একটু আড্ডা মারতে পারতাম, একটু গল্প করতে পারতাম। তা একদিন এসো আমাদের বাড়িতে। আচ্ছা যাব, কিন্তু আমি মাংস নিয়ে যাব, তুমি জমিয়ে রান্না করবে আর আমি তো কবজি টবজি খাবো। দেখি আমার হাতে রান্না আবার তোমার পছন্দ হয় কিনা, তাহলে এসো কিন্তু একদিন। আচ্ছা ঠিক আছে। তা বলো, বৌদির হাতে রান্না কেমন জানলো? বৌদির হাতে রান্না খেয়ে খারাপ লাগে? তা আমার বন্ধু কবে আসছে? ওর কথা আর কি বলবো, ওর আসলে কোনো ঠিক নেই। একটা কথা বলি বৌদি, আমার বন্ধু কিন্তু খুব লাকি। কেন? তোমার মতনই তোমার হাতের রান্না। মানে? মানে দুটোই সুন্দর। তাই বুঝি? দেখো, আমার আবার বাড়িয়ে বলা অভ্যাস নেই। তোমার মতন বউ পেলে যে কেউ পটকে যাবে। আচ্ছা সুজিত, আমরা দুজন খুব ভালো বন্ধু হতে পারি না? তোমার মতন সুন্দরী মেয়ের বন্ধু কে না হতে চায়, কিন্তু ভয় হয়। ভয়? কিসের ভয়? এই যে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি অন্য কারোর বউ। তাতে কি হয়েছে? এতে তো আর আমাদের বন্ধু হওয়াটা আটকায় না। যেখানে আমি রাজি সেখানে তোমার আপত্তি কিসের? না না, সেটা হয় না। আমি বরঞ্চ চলি। কেন ফিরিত, কেন যাবে? কেউ কি তোমার জন্য অপেক্ষা করছে? আরে না না, আসলে কি বলতো, খাঁটি বাঙালি তো দুপুরবেলা একটু খাওয়ার পর চোখটা বিছানা খোঁজে। আচ্ছা, তা বিছানা তো করাই আছে, তুমি এক কাজ করো, এখানে শুয়ে পড়ো, আমি বাসে বালিশ রেখে শুয়ে পড়ছি। না না, অসুবিধা আছে, আমি বরঞ্চ চলি। অসুবিধা? কিসের অসুবিধা? আর এখানে তো এখন কেউই আসে না। এই না, এই ভর দুপুরবেলা একই ছাদের তলায় একই বিছানায় পাশে আবার সুন্দরী মহিলা। ওরে বাবারে, না আজ আমি চলি। এই, কোথায় যাবে? তুমি বসো তো, আমি দরজাটা বন্ধ করে আসছি। এই শোনো, আমি কি তোমাকে আমার সাথে কোনো কিছু করতে বারণ করেছি নাকি? আর আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই চাই। আরে নীলু, তুমি? ওই কাকা না তোমাকে টাকা পাঠিয়েছে। টাকা পাঠিয়েছে? কিন্তু ও তো বলেছিল এই মাসে টাকা পাঠাবে না, ওই মাসে বাড়ি ফিরবে। সেসব তো আমার সাথে কোনো কথা হয়নি। তুমি না টাকাটা রাখো, আমার দোকানে খুব কাজ আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাচ্ছি। হ্যালো হ্যালো, কি ব্যাপার তোমার বলো তো? তুমি যে বলেছিলে এই মাসে টাকা পাঠাবে না, এই মাসে বাড়ি ফিরবে, তা কি হলো? আর বলো না, এই মাসে লেবার কম আসে তাই মালিক ছাড়ছে না। ও বুঝেছি, তার মানে তুমি এই মাসেও বাড়ি ফিরছো না, তাই তো? তুমি না এক কাজ করো, তোমার বাড়ি ফিরতেই হবে না, তুমি ওখানেই থেকে যাও। আরে রাগ কেন করছো? একটু বোঝার চেষ্টা করো আমাকে।
আমার না তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, তুমি ফোন রাখো তো। হ্যালো, হ্যাঁ বলছি, তুমি কখন আসবে? ট্রেনটা আমার লেট চলছে বুঝলে, মনে হয় পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে এসো, আমি রাখছি। আচ্ছা রাখো। হ্যাঁ অনিতা বলো। বলছি তুমি আজ রাতে আমার এখানে চলে আসো, হ্যাঁ? আর আমার এখানেই খাবে, তোমার পছন্দের মাংস রান্না করেছি আজকে। আজ না বন্ধু আসার কথা? আরে আমি ওকে ফোন করেছিলাম, ওর আস্তে আস্তে সকাল হয়ে যাবে, তার আগেই না তুমি বেরিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, আসছি। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি তাহলে। ছি রনিতা ছি, তুমি আমার চোখের আড়ালে এইসব করে বেড়াচ্ছ? আর তোকে তো সবার মেরে ফেলবো। আরে কি হচ্ছে, ছাড়ো ওকে, ছাড়ো, ওর গায়ে একদম হাত তুলবে না। আর সুজিত, তুমি এখন বাড়ি যাও, আমি তোমাকে পরে ফোন করে নিচ্ছি। এবার বলো তো, কি এমন দোষ করেছে ও যে তুমি ওর গায়ে হাত তুলছো? চোরের মায়ের বড় গলা না? হ্যাঁ বড় গলা। কি এমন দেখেছো তুমি যে তুমি এত বড় একটা কাণ্ড করলে? তোমার সাথে ওর কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক মানে? ও আর আমি খুব ভালো বন্ধু। তোমার কি মনে হয় আমার কপালে কি বোকা চোদা লেখা আছে? হ্যাঁ, এত ভালো বদলো যে ঘরে স্বামী নেই আর তাকে ডেকে নিয়ে আসতে হবে? তোমার কি আমাকে এতটাই বোকা মনে হয়? দেখো, তুমি নিজের অক্ষমতা ঢাকতে আমার উপরে দোষটা পাবে না। আমার ক্ষমতা আছে কি নেই সেটা কিন্তু তুমি ভালো করেই জানো। ও নবাবটা রেখেছি আমি তোমার, আমার সাধ্য মতো সব কিছু তোমাকে দিয়েছি। আর এটা ভুলে যাও না, আমাদের বিয়ে হয়েছে কিন্তু আজকে 4 বছর হয়ে গেছে। হ্যাঁ 4 বছর হয়েছে, কিন্তু এই 4 বছরে তুমি আমাকে কি দিয়েছো? হ্যাঁ, অনেকটা বেশি সময় দিয়েছো তুমি আমাকে। আমার তো সারাদিন সংসারে কাজ করতে হয় আর এক পরে ভূতের মতো পড়ে থাকতে হয়। আচ্ছা, আমার বাইরে যাওয়াটা যদি তোমার এতই খারাপ লাগে তাহলে তো তুমি সেটা প্রথমে আমাকে বলতে পারো যে তুমি কামে থাকো, এইখানে কিছু একটা করো, যেটুকুনি আসবে সেইটুকুনিতে তুমি চালিয়ে নেবে। আজকে যখন তোমার অভাব মেটাতে গিয়ে আমি বাইরে কাজে যাচ্ছি আর সেইখানে তুমি আমাকেই দোষারোপ করছো, বলো তো কত কার ভয় লাগে নিজের সংসার, নিজের পরিবার সবাইকে ছেড়ে বাইরে পড়ে থাকতে? আজকে কি মনে হয় বলো তো, সব কিছু থাকতেও না আমি ভীষণ একা। আজকে তোমাদের অভাব মেটাতে গিয়ে আমি যখন বাইরের রাজ্যে কাজে যাচ্ছি, কই আমি তো পারিনি তোমার অভাবকে পূরণ করতে অন্য মহিলার সাথে সম্ভব অপেক্ষা। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি নিজের শখ পূরণ করতে গিয়ে
ভুল পথে পা দিয়ে দিচ্ছিলাম। আর কখনো এরকম ভুল হবে না, আমাকে তোমার ক্ষমা করে দাও।